ঘন্টার পর ঘন্টা কিন্তু সময় দিতে বলেনি, কোয়ালিটি টাইমটা দিতে বলছি। আপনি বিজনেসকে সময় দেন, কারণ আপনি যত বেশি সময় দিবেন বা যত পদ পদবি এইসব বিষয়ে ভাববেন তখন কিন্তু আপনার নিজের ব্যবসা দাঁড় করাতে পারবেন না। স্যার একটা কথা বলেন, সবচেয়ে বড় পরিচয়, সবচেয়ে বড় পদবি হচ্ছে একজন উদ্যোক্তা হওয়া। থাকতে তোমার লাইফে তিনটা জিনিস লাগবে, একটা হচ্ছে স্কিল লাগবে, 2 নম্বর টাকা পয়সা লাগবে, মানি লাগবে, 3 নম্বর হচ্ছে গুড হেলথ এবং গুড পার্সোনালিটি লাগবে। আপনার যদি স্কিল না থাকে টাকা পয়সা আসবে না, আপনার যদি টাকা পয়সা না থাকে গুড হেলথ এবং গুড পার্সোনালিটি থাকবে না। এটা কিন্তু ধ্রুব সত্য কথা। আমরা এখানে একটা কথা এখানে লেখা আছে, স্বপ্ন দেখুন, সাহস করুন, শুরু করুন, লেগে থাকুন, সফলতা আসবে। লাস্টের যে পার্টটা লেগে থাকা, এইটাই হচ্ছে মেইন পার্ট আমাদের, যেটা মনে হয় লেগে থাকাটা খুবই জরুরি। আমি আমার একটু পরিচয় দিয়েই শুরু করি। আমি মানিকরাজ প্ল্যাটফর্মের শুরু থেকে, একদম শুরুর দিন থেকে, অর্থাৎ আমাদের হাত দিয়েই প্ল্যাটফর্ম শুরু। প্রথম ব্যাচ থেকে আমাদের এই প্ল্যাটফর্ম, আমি প্রথম ব্যাচ থেকে যুক্ত হওয়ার সৌভাগ্য হয়েছিল। 64 জেলা থেকে 164 জন তরুণ তরুণীকে নিয়ে শুরু করা আমাদের এই নিজের বলার মতো গল্প ফাউন্ডেশন, যার প্রতিষ্ঠাতা আমাদের প্রিয় মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ স্যার। ওনাকে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করি। আসসালামু আলাইকুম। আমি বর্ণা পারভেজ, জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ, কানেক্ট ফাউন্ডেশন, নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনের নারী রিসার্চ টিম এবং টিম লিডারের সদস্য। আমি এই পরিবারে আছি 8ম ব্যাচ থেকে। আমার প্রতিষ্ঠানের নাম মুক্তি ফ্যাশন হাউস। শ্রদ্ধেয় জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের অনুপ্রেরণায় আমার প্রতিষ্ঠান শুরু করা। প্রথমে সেটা ছিল অনলাইন বিজনেস, এখন অফলাইনেও একটা শোরুম দিয়েছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে। ব্যবসা জীবনে আমাদের পরিবার, গ্রাম অঞ্চল থেকে শুরু করে শহর পর্যন্ত যারাই আছেন, সর্বপ্রথম বাধা দিবে আপনার পরিবার। আপনি যখন একটা উদ্যোগ নিতে যাবেন, সর্বপ্রথম একসঙ্গে যাবে হচ্ছে আপনার পরিবার, আপনার আপনজন। এরা হচ্ছে সবচেয়ে বড় বাধা দেয়। যখন আপনি সফলতা পাবেন তখন দেখবেন যারা বাধা দিয়েছিল, যারা আপনাকে নিয়ে টিটকারি বলেছিল, কোনো কথা বলেছিল, তারাই আবার আপনার সুনাম গাচ্ছে। আমি হচ্ছে আপনাকে স্বপ্ন দেখতে হবে এবং সাহস করতে হবে। ব্যবসায় জীবনে উত্থান পতন থাকবে, এটাই স্বাভাবিক। আমি আব্দুর রহিম, গাজীপুর উপজেলা। প্রথম ব্যাচ থেকে আছি প্রাণের এই প্ল্যাটফর্মে। স্বপ্ন দেখা শুরু করেছি এবং নিজের ভীষণ এবং মিশনকে আমি ঠিক করতে পেরেছি। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের সকলের প্রিয় মেন্টর জনাব ইকবাল বাহার স্যারের নিকট, যিনি অক্লান্ত পরিশ্রম করে আমাদের মতো মানুষদের স্বপ্ন দেখাচ্ছে এবং সেই স্বপ্ন পূরণ করার জন্য যে রাস্তায় হাঁটা উচিত সেগুলো আমাদের শেখাচ্ছে। স্যার কিন্তু সব শিক্ষাই দিচ্ছে আমাদের, কারণ পারিবারিক, নৈতিক, ধর্মীয় সব শিক্ষাই কিন্তু স্যার এই প্রিয় প্ল্যাটফর্ম থেকে বলার মতো গল্প ফাউন্ডেশনে কিন্তু শিক্ষা দিচ্ছে আমাদের। স্যারের কথা হচ্ছে আগে একজন ভালো মানুষ হন, ভালো মানুষ হলে আপনি কখনো মানুষকে ঠকাতে পারবেন না। আর আপনি যখন মানুষকে ঠকাবেন না, তখন আপনি যদি একটা বিজনেসের সাথে সম্পৃক্ত থাকেন তখন কিন্তু সেই লোকটা আপনাকে বিশ্বাস করবে। এই ফাউন্ডেশনে যুক্ত আছি 17তম ব্যাচ থেকে। আমার উদ্যোগের নাম 19-এর পরে হাতের কাজের বিভিন্ন পণ্য নিয়ে কাজ করছি। হাতের কাজের 3 পিস, 2 পিস, নকশি কাঁথা, বিছানার চাদর, তারপর কুশি পণ্য নিয়ে কাজ করছি। আমার নাম আমার নিজের সিরাজপুর, থানাবের খুশি, গ্রাম মোড়া। আমার 26তম ব্যাচ। আমি আত্মীয় নাগরি, আমি আগে ছিলাম বিভিন্ন বাচ্চা কাছে, এইটাই ছিল আমার জীবন। এখন দেখি যেন ওই সময়টা আমার পার হয়ে গেছে, মানে এখন আমার অ্যাভেলেবল সময় আছে বা আমি কিছু করতে চাই। আমি জানাতে চাই খুব শীঘ্রই একটা উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছি। সকলের দোয়া ও সহযোগিতা আমাদের সাথে যুক্ত হতে পেরে খুব ভালো লাগছে। আমি 26তম ব্যাচ থেকে এখানে যুক্ত আছি। আমি রুবিনা আক্তার রূপা, নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন কাজে থেকে যুক্ত আছি। আমার লিডার হচ্ছে আমাদের সত্যবল লাভু, কন্যাপুর মাধ্যমে এই ফাউন্ডেশনে যুক্ত হয়েছি। আমার ছোটখাটো একটা অনলাইন পেজ আছে, পেজের নাম হচ্ছে রুবিনার জগৎ। আমার হাজবেন্ডও কখনো চাইতো না আমি বাহিরে যে ব্যবসা করি। একদিন বলতা তুই আমার হাজবেন্ডকে একটা মোটিভেশনাল স্পিচ দেয়। সেই থেকে আমার টার্নিং পয়েন্টটা শুরু। যে হাজবেন্ড চাইতো না আমি ব্যবসা করি, সেই হাজবেন্ডকে আমাকে ট্রেড লাইসেন্স করে দিয়েছে। যে হাজবেন্ড চাইতো না আমি ব্যবসা করি, সেই হাজবেন্ডকে আমার ভিজিটিং কার্ড করে দিয়েছে এবং সে আমার সিল প্যাক সবকিছু করে দিয়েছে। এবং অনলাইনে আমি খাবার কাস্টমাইজ নিয়ে কাজ করি, মাঝে মাঝে সে ডেলিভারিও দেয়। এখন তো
আসলে একটা মেয়ে মানুষ যদি পারে, ইচ্ছা করে, তাহলে সে অনেক কিছুই পারে, কিন্তু তার যেই প্রতিবন্ধকতা থাকে সেটাকে পজিটিভলি দিকে টার্ন ওভার করিয়ে কাজ করতে হবে। আমি কাজ করার প্রক্রিয়া চলছে শুরু করেছি এবং আপনাদের সাথে আপনাদের সহযোগিতা হতে চাই। মোহাম্মদ কাজল ইসলাম সঙ্গীতের মাস্টার্স করে বর্তমানে বিল্ডিংয়ে জব করছে বাইরে। আসলে আমি কিছুদিন হলো ছোটখাটো একটা থ্রি বিজনেস শুরু করছি। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম 25তম ব্যাচ থেকে। আমি হাফেজ গাইড হাসান সাগর যুক্ত হয়েছি 26তম ব্যাচে। বর্তমানে আমার আসলে ব্যবসার যে আগ্রহ সেটা হচ্ছে যে আমি খাবারের আইটেম নিয়ে ব্যবসা করতে চাই। আমাদের এখানে যদি কোনো ভাই থাকেন যে ফাস্ট ফুড সম্পর্কে যারা ভালো বোঝেন, আসলে আমি ওই জাতীয় কিছু করতে চাই, তো যদি আমাকে সহযোগিতা করেন তাহলে আমার জন্য আর কি ভালো হয়। আমি মোহাম্মদ সবুজ আহমেদ, আমি একজন চৌধুরী প্রবাসী, জেলা সিরাজগঞ্জ, গ্রামের বাড়ি সোনামা থানা কাকচুরিয়া। আমি একজন উদ্যোক্তা হতে চাই। আমি বর্তমান সৈয়দরত কর্মরত আছি। আমি মোহাম্মদ রসুল, আমি প্রাণের গ্রুপে যুক্ত আছি 15 নম্বর ব্যাচে। আমি একজন কর্মপেশার ছাত্র। বগুড়া থেকে আমি হাফেজ শেষ করছি। হাফেজ শেষ করার পর থেকে যে সময় আমি কেতাবখানাতে ভর্তি হই, সে সময় থেকেই আমি মসজিদে ইমামতি। সর্বপ্রথম আমি মধু নিয়ে বিজনেস করি, কিন্তু আমার চিন্তা ছিল যে আমি নিজে ভালো জিনিস খাবো এবং অন্যদেরকে ভালো জিনিস খাওয়াবো। সেখান থেকে শুরু করে দীর্ঘ 1 মাসে মাত্র আমি 1 কেজি মধু বিক্রি করতে পারি। পরের মাসেতে আমার যতগুলো মধু সংগ্রহ হয় তার থেকে বেশি সেল হয়। এখন পর্যন্ত আমার যতটুকু মধু সংগ্রহ হয় তার থেকে বেশি সেল থাকে এবং দেখা যায় যে ওকে অর্ডার করে রাখে। আমি মোহাম্মদ তাওহিদ সাকিব, আমার বাসা সিরাজগঞ্জ শহরের ভিতরে। আমার ইচ্ছা যে আমি সরকারি চাকরি করব, বিসিএস এর জন্য চেষ্টা করছি, কিন্তু আমি এখন পর্যন্ত বিসিএস এ সফল হতে পারিনি। আমি বেশ কয়েকটা সরকারি চাকরির ভাইবা দিয়েছি। তো আমাকে যেহেতু আমি কম্পারেটিভলি ছোট পোস্টে ভাইবা দিচ্ছি, না আমাকে ভাইবা বলে বলা হয় যে আপনি এত ভালো রেজাল্ট করছেন, আপনার ব্যাকগ্রাউন্ড এত ভালো, আপনি কেন এগুলো চাকরিতে জয়েন করবেন, এগুলো আমাকে বলা হয় এবং আলটিমেটলি আমার সেই চাকরিটা হয় না। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত হয়েছি। আমি যদি এখান থেকে শিক্ষা নিয়ে নিজে ছোটখাটো কিছু করার মতো সৌভাগ্য আমার হয়, আমার পরিবার আমাকে কোনোদিনও কোনো কিছুতে বাধ্য করেনি, তো আমি যদি সেরকম কোনো সুযোগ এখান থেকে পাই ছোটখাটো কিছু শুরু করা, আমি এখান থেকে অভিজ্ঞতা নিয়ে শুরু করব। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আল্লাহ পাক যেন আমার জন্য উত্তম কিছু ব্যবস্থা করে সেজন্য দোয়া চাচ্ছি। ধন্যবাদ সকলকে। আমি আসলে বলতে গেলে একজন ব্যর্থ মানুষ, কারণ আমার এই অল্প বয়সে আমি অনেক কিছু করেছি কিন্তু কোনো সফলতা পাইনি। সকলে আমাকে একটু সহযোগিতা করবেন যে আমার মতো ব্যর্থ মানুষ যেন এই প্ল্যাটফর্ম থেকে ভালো কিছু করতে পারে। আসসালামু আলাইকুম, আমি শহীদুল ইসলাম, বাসা সিরাজগঞ্জ। আমাদের সিরাজগঞ্জ শহরে 2টা প্রতিষ্ঠান আছে। একটা হলো কমফোর্ট জোন শোরুম, শহরের পাশে কালীবাজার রোডে। আর আমাদের একটা ফ্যাক্টরি আছে, মিনি ফ্যাক্টরি ওভেন জোন, সেখানে 7-8 লোক কাজ করে। মূলত আমাদের কাজ হলো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ড্রেস, কলেজ ড্রেস এগুলো নিয়ে আমরা কাজ করি। আর একটা শোরুম নিচতলাতে আছে, ওখানে ছেলে মেয়েদের সব ধরনের পাওয়া যায়। আমি বাইজিৎ হাসান, থাকছি সিরাজগঞ্জ শহরে। বর্তমানে কাজ করতেছি ডিজিটাল মার্কেটিং নিয়ে। সেলসের প্রথম ব্যাপারটা হলো আপনি যে সেলসটা করবেন, সেল করার সময় যে প্রোডাক্ট আপনি চুজ করছেন, নিজ সিলেকশন করে আপনার যে জিনিসটা ভালো লাগে নিজ সিলেকশন করে প্রোডাক্ট চুজ করছেন, সেই সম্পর্কে প্রপার একটা লার্নিং দরকার। প্রোডাক্ট সম্পর্কে, প্রোডাক্টের সোর্সিং সম্পর্কে। আমি মেইনলি কাজ করতেছি আপনার গুগল অ্যাডস নিয়ে ফরেনার মার্কেটে, প্লাস রিসেন্টলি আমি লোকাল মার্কেটে কাজ করতেছি, প্লাস দুটো এজেন্সির সাথে সংযুক্ত আছে। আসলে উদ্যোক্তা জীবন এটা যে এত কঠিন আগে জানতাম। আমি পেজ তৈরি করছি টম ফোর্স। আমাদের অঞ্চলে আমার আম্মা যে জিনিসটা তৈরি করে সেটা হলো যে মাসকালের ডাল। আমি অনেক রিসার্চ করছি, মাসকালের ডালটা আমার আম্মু যেভাবে তৈরি করে, কিন্তু কোথাও আমার আম্মু যেভাবে তৈরি করে ওইভাবে ওদিকে খেতে পারে না, খেতেই পারি না, মুখে দিতে পারে না। তো সেই ক্ষেত্রে আমি আম্মুদের শিখছি, চিন্তা করলাম এর একটা কাজ করা যায়।
আমি মোহাম্মদ আবু ইসলাম ওসমান, আমার নিজ জেলা হচ্ছে সিরাজগঞ্জ, উপজেলা হচ্ছে কামারখালী। একজন তাঁতি সন্তান ও তাঁতি উদ্যোক্তা। আমাদের দাদু করতেন আমার এই তাঁত ব্যবসা। আমাদের দাদু দীর্ঘ 65 বছর বিজনেস করার পরে অভিবদ্ধ হয়েছেন এবং আমার বাবাও দীর্ঘ প্রায় 55 থেকে 60 বছর ধরে এই তাঁত ব্যবসা করে আসছেন। কিন্তু আমাদের তাঁত ব্যবসাটা সম্পূর্ণ ছিল অফলাইন, আমরা হাটে বিক্রি করতাম। কিন্তু এই হাটে বিক্রি করাতে আমাদের যে প্রোডাকশন করতে যে খরচটা হতো সময়টা আমরা সেই টাকাটাও পেতাম না, লাভ তো হতো না, বরং আমাদের লসেও প্রোডাক্টগুলো বিক্রি করতে হতো। 2019 সালে এনডিপি এনজিও থেকে সাস্টেনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট আসে একটা, ওইখানে হচ্ছে মূলত তাঁতিদের নিয়ে কাজ শুরু করে। তো ওইখানে আমি অংশগ্রহণ করি এবং ওইখান থেকে দীর্ঘ 4 বছর প্রশিক্ষণ করে আমি অনলাইন সম্পর্কে জানতে পারি এবং ওইখান থেকেই আমাদের এই গ্রুপে যুক্ত আছেন ফারজানা সুমি আপু, উনি হচ্ছেন সিরাজগঞ্জ গোসালাতে থাকেন, ওনার সাথে পরিচয় হয় এবং ওনার সাথে থেকে ওনার মুখ থেকে আমি নির্মল আনন্দ গল্প ফাউন্ডেশন কথা শুনতে পারি এবং ইকবাল বাহার স্যারের পরিচয় পাই। তো এখান থেকে আমি অনলাইনে আসি এবং অনলাইন থেকে আমি গামছা সেল করা শুরু করি। তো আলহামদুলিল্লাহ আমার এখন 1000-এর পরিবার আছে। আমি যাদের কাছে পণ্য বিক্রি করি তাদের প্রত্যেকটি কাস্টমারের ডাটা আমার কাছে আছে এবং এটা 1000-এর অধিক পরিবার হয়ে গেছে এবং আলহামদুলিল্লাহ 70% আমার রিপিট কাস্টমার বলা যায়। আমার একটা কাস্টমার প্রথমবার পণ্য নিয়েছে, এরকম কাস্টমার 8 বা 10 বার পর্যন্ত পণ্য আমার কাছ থেকে নিচ্ছে এবং অসংখ্য মানুষের ভালোবাসা পাচ্ছি, দোয়া পাচ্ছি এবং দেশের 64 জেলায় আমার পণ্য সেল করে। এখানে সবার কথা যতটুকু বুঝতে পারলাম, সবাই খুব ভালো ফ্যামিলি থেকে আসছে, কেউ টাকাওয়ালা, কেউ শিক্ষিত ফ্যামিলি, সবাই চাকরিজীবী, কিন্তু আমরা হচ্ছে নিম্ন মধ্যবিত্ত একটা পরিবার। আমরা পূর্ব থেকে তাঁত ব্যবসা করে আসছি। তো যখন আমি অনলাইনে সর্বপ্রথম একটা অর্ডার পাইছিলাম হচ্ছে 1 খান। তো আমাদের তাঁতের গামছা সর্বনিম্ন হচ্ছে 20 থান একটা পেটি করা হয় 4 হাতে এবং 5 হাতে 20 থান এবং 3.5 হাত গামছা হচ্ছে 50 থানে একটা পেটি করা হয়, 1 থানে 4 পিস থাকে। তো অনলাইনে আমি 1 খান গামছার একটা অর্ডার পাই 4 কালারের 4 পিস। তখন এটা আমি ডেলিভারি করতে যাই, মানে কুরিয়ারে বুকিং দিব, আমার ফ্যামিলি সম্পূর্ণ বার্তা, এটা করা যাবে না, তোমার 1 পিস করে 2 পিস করে গামছা তুমি কতগুলা বিক্রি করবে, উৎপাদন করে অনলাইনে বিক্রি করলে এটা কখনোই শেষ হবে না। এবং এক পর্যায়ে আমার বাবা ব্যবসা থেকে আমাকে ভিন্ন করে দেন, উনি তার ব্যবসার সাথে আমাকে রাখবে না যদি আমি অনলাইনে প্রোডাক্ট সেল করি। তো এরকম একটা পর্যায় থেকে আস্তে আস্তে সেল করতে করতে এখন আমার বাবা আমাকে যত ধরনের সহযোগিতা আমাকে করে। সাস্টেনেবল এন্টারপ্রাইজ প্রজেক্টের মাধ্যমে চীন থেকে 2টি মেহমান আসছিলেন হচ্ছে এনডিপিতে, ওনারা আমার কারখানাটাকে ভিজিট করেন। ওনারা ঢাকাতে শেরেবাংলা নগরে চীনমূর্তি সম্মেলন কেন্দ্রে 3 দিনের একটা মেলায় ওনারা আমাকে অংশগ্রহণ করতে বলেন এবং ওইখানে 3 দিনের মেলাতে আপনার খুচরা বিক্রি করে এবং প্রোডাক্ট শেষ হয়ে গেছিল, আমি সবগুলো দিতে পারি নাই। তো অর্ডার নিয়ে 2,55,000 টাকা আমি 3 দিনের ওইখানে প্রোডাক্ট সেল করি। আমি মোহাম্মদ রুহুল আমিন, সিরাজগঞ্জ সদরের বাড়ি। একজন গ্রাফিক্স ডিজাইনার হিসেবে আমি অনলাইনে কাজ করতেছি। পাশাপাশি এই উদ্যোক্তা হওয়ার জন্য আমি আর আমার এক ফ্রেন্ড একটা প্রোডাক্ট নিয়ে অনেকদিন যাবত কাজ করতেছি। আমার প্রোডাক্ট সম্পর্কে আমি আপনাদেরকে একটু বলবো এবং আমি প্রোডাক্টটা নিয়েও আসছি আপনাদেরকে দেখানোর জন্য। বর্তমানে বাংলাদেশ সহ বিশ্বের সবচেয়ে একটা কমন সমস্যা, সেটা হচ্ছে মশার সমস্যা। আর এই মশার সমস্যার সমাধানে যতগুলো প্রোডাক্ট বাংলাদেশে আছে ততগুলো প্রোডাক্টে বলতে গেলে প্রত্যেকটা প্রোডাক্টে সাইড ইফেক্ট তৈরি করলো। যতগুলো প্রোডাক্ট দেখেছি, যেমন কয়েল একটা কয়েল সারা রাত জ্বালালে 26 থেকে 30টা সিগারেট খাইলে যে ক্ষতি হয়, একটা কয়েল তার চেয়ে বেশি ক্ষতি করে। আমাদের এই প্রোডাক্টটা এটা হচ্ছে একটা স্প্রে আর জেল, আপনি বাচ্চা থেকে বৃদ্ধ সবাই আমাদের এই প্রোডাক্টটা ইউজ করতে পারবেন। এবং লোশনের মতো নামি দামি যতগুলো লোশন আছে তার চেয়ে ভালো কাজ করে এই লোশন, একদম বাচ্চা থেকে বৃদ্ধ যে কোনো বয়সের মানুষ ইউজ করতে পারবে। আমরা এই প্রোডাক্টটাতে ইউজ করেছি হচ্ছে প্রাকৃতিক এসেনশিয়াল অয়েল, সিপ্টোনিল এসেনশিয়াল অয়েল, যেটার ঘ্রাণ হচ্ছে আপনার কাঁচা লেবুর মতো ঘ্রাণ। এটা থেকে আমাদের নেক্সট যেটা আপডেট ভার্সনটা আসতেছে, এটা হচ্ছে গুড নাইটের যে রিফিলটা, মানে কারেন্টের মাধ্যমে এটা ঘরে একটা ধোঁয়ার সৃষ্টি করবে, যে ধোঁয়াটা দেখা যাবে না বাট মানুষের ক্ষতি করবে না। আমরা প্রত্যেকটা প্রোডাক্ট রিসার্চ করলাম, মশা যতগুলা আছে বা যতগুলা প্রোডাক্ট আছে সবগুলাতে বিষ ইউজ করা হয় এবং যে বিষগুলো ইউজ করা হয় নির্দিষ্ট পরিমাণ ইউজ করলে মানুষের অনেকদিন ইউজ করার ফলে মানুষের ফুসফুস ক্যান্সার থেকে বিভিন্ন প্রকার রোগের সৃষ্টি হয়। তো আমাদের এই প্রোডাক্টটা এটা হচ্ছে জেল, এটা মাখবেন। আর আমাদের এই প্রোডাক্টটা আপনারা একদম সেফ, 100% সেফে সবাই ইউজ করতে পারবেন। তো বাজারে যতগুলো প্রোডাক্ট আছে তাদের সাথে দামের সাথে সমন্বয় করতে গিয়ে আমরা এখানে আটকে গেছি, কারণ
1 লিটার সিট্রোনিল এসেনশিয়াল অয়েল বাংলাদেশ মার্কেটে এখন 50 থেকে 65,000 পর্যন্ত সেল হচ্ছে। তো আমরা যেখানে তৈরি হচ্ছে ওই অয়েলটা আমরা ওইখান থেকে আনা ট্রাই করতেছি, যার কারণে প্রথম আমাদের একটু খরচ বেশি করতেছে, বাট তাদের সাথে কথা হয়েছে আমরা মানে বাল্ক অর্ডার দিলে তারা অনেক কমে দিতে পারবে, এরা 10-15,000 টাকা লিটারে আমাদেরকে দিতে পারবে, এইভাবে কথা হয়েছে। তো এখন সবাই দোয়া করবেন আমরা যেন বাংলাদেশের মার্কেটে এই প্রোডাক্টটা আমরা তুলে ধরতে পারি। এবং আপডেট ভার্সনটা নিয়েও কাজ চলতেছে, যেটা চায়না থেকে একটা পার্সেল অর্ডার হয়েছে, পার্সেলটা আসলে আমরা উঠাই দিতে পারবো। মার্কেটে 3 লাখ সাথে মার্কেটিং করবো বলে আশা রাখি, ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন। আমি একটা উদ্যোগ নিয়েছি, সেটা হলো বেলকুচি স্টাইল। আমার শ্বশুরবাড়ি বেলকুচি, তো সেই সময়টার নামটা করেছি হলো বেলকুচি স্টাইল। তো এখানে তাঁতের শাড়ি, গামছা, লুঙ্গি এগুলো নিয়ে আমার কাজ করছি 2020 সাল থেকে। কাজে করে আমার একটা শোরুম আছে, যে শোরুম আছে ওখানে আমার পার্টনারশিপে আর কি, ওনার সাথে পরিচয় এই গ্রুপের মাধ্যমে। আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, আসছি বেলকুচি থেকে। তো আমি বর্তমানে পুলিশে আছি। আর রিসেন্টলি আমাদের কি হয়েছে, আমার বই আছে তাৎপর্য নিয়ে। ধন্যবাদ সবাইকে। দীর্ঘ সময় আপনাদের কথা শুনলাম, আপনাদের কাছ থেকে গল্প শুনলাম, গল্প শুনে অনেক কিছু শিখলাম। আপনাদের ব্যর্থতার গল্প, সফলতার গল্প, অথবা কেউ স্টার্ট করেন স্বপ্নের গল্প, এগুলো সব কিছুই শুনলাম। এখান থেকে আমরা হয়তো অনুপ্রাণিত হবো অনেকের গল্প থেকে, এবং অনেকের গল্প থেকে আমরা শিক্ষা নিব।